আলমারি গুছাতে হবে। আলমারি সব কাপড় এখানে বের করে রেখে দিয়েছি গাইস, আমরা সবগুলো। কি অবস্থা! এই দেখো গাইস, ওয়াও সুন্দর লাগো তো ভাই তুমি এটা পরলে। হে গাইস, গুড মর্নিং। আর এখন গুড মর্নিং না গাইস, কারণ কি অনেকটাই বেলা হয়ে গেছে। নাচছো কেন ভাই? এখন প্রায় 11টা বাজছে গাইস, 11টা বাজছে। ইস, আর মেয়ের কত আনন্দ জানো কেন বলো তো? আজকে মা ওকে মেলা নিয়ে যাবে বলেছে। তার আগে গাইস এই যে এতগুলো কাপড় আগে গুছাতে হবে, আলমারি গুছাতে হবে। আলমারি সব কাপড় এখানে বের করে রেখে দিয়েছি গাইস, আমরা সবগুলো। কি অবস্থা! এতগুলো ওরা মানে এদিক থেকে বুঝতে পারছে না গাইস কতগুলো আছে, দেখেছো? এই দেখো পুরো বেড একদম ভরে আছে। কি অবস্থা! দেখে তো ভয় লাগছে ভাই। ভগবান, কি করে গুছাবো এতগুলো কাপড়? ওটাই তো, মানে এতগুলো কাপড় আছে না গাইস, আর কি বলো, মানে জানি সকলের বাড়িতে এটা। কি করছো? সকলের বাড়িতেই এটা গাইস প্রবলেম হয়, কারণ কি আলমারি প্রথম দুদিনই গুছানো থাকে, তারপর দিন আলমারি হয়ে যায়। এটা বের করতে গিয়ে মানে নষ্ট হয়ে যায়। তো চলো গাইস ফটফট করে আমরা গুছাই নিই, তারপরে আমাদের যেতে হবে না, যে যাবো তো আমরা রাতে, সেটা আলাদা ব্যাপার, বাট এটা তাড়াতাড়ি করে গুছাই নিয়ে গেলেন, বুঝলে? অনেক সময় লাগবে আমাদের। সুন্দর লাগছে ভাই তোমাকে। ইয়ে, চলো ফটাফট গুছাতে শুরু করি, তাই না গাইস? নয় শেষই হবে না। নাচছো? হ্যাঁ, আমরা গান শুনবো কম্পিউটারে, হ্যাঁ ইউ ইউ করে, আর হচ্ছে এখানে গুছাবো। কি বাবাই! হ্যাঁ, দেখেছো গাইস, আমার টুপিটা পরে এখানে বসে আছে, তখন থেকে মা কাপড় গুছাতে বলছে, আর টুপি পরেও বসে আছে চুপচাপ। বসে কি লাফাচ্ছে এই জায়গাটায়, শয়তান মেয়ে। চলো চলো তাড়াতাড়ি কাপড় গুছাই নিয়ে বাবা। ওকে, হ্যাঁ গাইস, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো গাইস কাপড় গুছাই নিয়ে দেখা হচ্ছে। এই মেয়েটা শয়তানি শেষ হবে না, বুঝলে? আবার বাবাই। গাইস এই দেখো সব গুছানো হয়ে গেছে। এখানে নাচছিল গান ছেড়ে দিয়ে, ওই কি অবস্থা! তাই ইয়ে করবো, ইনস্টাতে দিয়ে দেবো, ঠিক আছে ভিডিওটা? ওকে গাইস চলো, আর আমাদেরকে খেতে হবে। মা বলে আগে খেয়ে নেই, তারপরে এগুলো ঢুকাই দেবে ভিতরে, বুঝলে? তোতলাচ্ছি কেন ভাই? আর তাড়াতাড়ি করো, চলো খেয়ে নেই, তারপরে আবার হলো একটু রেস্ট করতে হবে, রেস্ট করে আবার যাবো না? হ্যাঁ 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 হ্যাঁ, হাঁটু হাঁটু করতে হবে। ও হাঁটু হাঁটু করতে হবে, হ্যাঁ গাইস হাঁটু হাঁটু করতে হবে। চলো এই যে গাইস দেখো আমাদের সয়াবিনের তরকারি, পটল আলু, পুঁই শাক। এটা কিসের হয়? মাছের তরকারি। তো মাছের তরকারি? ও হ্যাঁ, এটা তো মাছের তরকারি। ইস কি অবস্থা, আমি দেখতেই পাচ্ছি না। চলো খেয়ে নিই। এই দেখো গাইস, মা রো মিলে আলমারি গুছাচ্ছে। কি কষ্ট, আর আমি এখানে বসে বসে দেখছি, বুঝলে? মানে আমি পারি না, তো বকা দিচ্ছে ভাই আমাকে। হ্যাঁ, কি অবস্থা গাইস, দেখেছো? মানে যাওয়া হবে না রাতে, বাইরে ওয়েদার একদম বাজে অবস্থা হয়ে গেছে ভাই। কত আনন্দ না? কেন আনন্দ তোমার? তো বৃষ্টি আসবে, যাওয়া হবে না যে মেলায়, ওটা আনন্দ পাচ্ছ না? যাবো তো। যাবে? ইস 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 ইস। না, হাঁটতে যাবো আমি, বৃষ্টি পড়লেও আজকে আমি হাঁটতে যাবো। ভিজতে ভিজতে তো গাইস বলে দিয়েছে, দেখি হ্যাঁ শেষ পর্যন্ত ভিডিওতে কেমন যায়। হাসছে আবার শয়তান, আরে কথা আছে। চলো যাবো, ভিজতে ভিজতে যাবো, চলো। আমার কোনো অসুবিধা নেই। মা আসবে। ও এখন চলে আসবে, ওইটা আমার ও কিনে দিল না জন্মদিনে। কত জিনিস গাইস, পুরো দিন আজকে আমাদের এটা করতে দিন পেরিয়ে গেল। হ্যাঁ সব আমার দোষ। ওকে বাইরে অন্ধকার হয়ে গেছে, এবার বুঝতেই পারছি না অন্ধকার হয়ে গেছে বাইরে। ভাই বৃষ্টি শুরু হলো তো ভাই, এই যে দেখো বৃষ্টি পড়ছে। এই দেখো গাইস, সুন্দরী কমলা নারী। এই দেখো গাইস, এই দেখো গাইস, ওয়াও সুন্দর লাগো তো ভাই তুমি এটা পরলে। হ্যাঁ পরো পরো। না পরবে না? না, খুব সুন্দর লাগে ড্রেসটা, আর পুরো আলমারিটা একাই নিয়ে নাই। হ্যাঁ খুব চাপ। এই যে আমারটা দেখে না দড়ি দিয়ে বেঁধে টেঁধে এক জায়গায় করে রেখে দিতে হয়, বুঝলে ভাই? না, এই যে গাইস দেখো আমি শুয়ে আছে বেচারা, সব কাজ হয়ে গেছে গাইস, আমাদের সব গুছানো কমপ্লিট, একদম গুছানো কমপ্লিট, বুঝলে? এখন খালি ওয়েট করছি কখন মা বলে বিকেলে চল মেলা যাবো আমরা, তাই না ভাই? হ্যাঁ তো চলো একটু রেস্ট করে নি, বুঝলে? এটা পরে আবার হাঁটাহাঁটি করতে যাবে বলেছে, তো যাবে। এখন দেখি, বৃষ্টি কিন্তু কমে গেছে, তখন বলেছিল বৃষ্টি হলেও যাবে, এখন দেখি বৃষ্টি কমে গেছে, এখন যায় কিনা। এই যে গাইস দেখো নতুন বিছানা তোর, মেয়ে খালি 2 দিন পর পর ইচ্ছা হয় নতুন বিছানা চেঞ্জ করতে, বুঝলে? হ্যাঁ, আর আজকে যাবো কিনা মেলায় এখন পর্যন্ত আমরা ভাবিনি, মানে মা তো কিছু বলেনি ভাই। কালারটা কেমন বাবাই? ওটা দেখছি একটু একদম ইউনিক গাইস, বুঝতে পারবি না, দাঁড়াও লাইট টান করে, ঠিক আছে? একদমই আলাদা লাগছে। কই গেল? এই যে আমি ভাবছি এটা মানে পেছন পাশটা হয়, এখন খুলছে। হ্যাঁ এখন খুলছো দেখছি একদমই আলাদা কালার। বাহ, বিয়েতে পেয়েছিলাম। হ্যাঁ বিয়েতে পেয়েছিলাম। কি হচ্ছে এটা? কি অবস্থা গাইস, দেখে স্নানটা করে আসছে, আসার পরে ওরিও নিয়ে বসছে এখানে, কি অবস্থা! আমাকে কালো দেখা যাবে কিন্তু। হ্যাঁ তো কি হয়েছে, তুমি লাইটের অপোজিটে আছো তো কালো হবে না? আর গাইস আমি আমাকে দেখাবো না, খুব কষ্ট।
আমার পিঠে একটা বলতা কামড়িয়েছিল মনে আছে? ওই একটা হালকা গর্ত হয়ে গেছে, ও মলম লাগাই দিয়েছে, আমাকে বলে গেঞ্জি খুলে রাখো তুমি। না আমি আমাকে দেখাচ্ছি না, কি হয়েছে বলছো? ইস রে গাইস, মেয়েটার হাসি দেখেছো? আর গাইস কি অবস্থা, হাসিটা এমন করে দিলে আমি তো ভয় পেয়ে গেছি। আর গাইস হচ্ছে বলছিলাম যে কেকটা আনতে ভুলে গেছি গাইস, আমার 10K এর জন্য, মানে মনে আছে ফেসবুকে 10K হয়ে গেছে। সত্যি আমার মানে পুরো দিন মাথায় ছিল না, আমার সবাই মনে করছে বুঝলে। আজকে পুরো দিনটা মানে খুব ইয়ে গেছে না, মানে ঘর টর গুছাগুছি, তারপর জামা কাপড় সব গুছাচ্ছিলাম সকাল থেকে। আমরা এখন বিয়ে খাবো। আমি কিছু একটা বলছি বাবাই ওদেরকে, ও মানে ওরিও খাওয়া নিয়ে পাগল, বাকি ভুলে যাও। 10K হয়েছে কি হয়েছে হোক, আমি খেতে পারলেই হলো আমার। কি পাজি মেয়ে। বাবাই আহ আমি না রোল খাবো, কালকের রোলটা। কি পাজি গাইস, দেখেছো? মানে ওর কোনো চিন্তা নেই যে 10K হয়ে গেছে, একটু আনন্দ, ওটা তো আনন্দ পাচ্ছে। এটা পুরো আনন্দ নেই, আমি কেকের গল্প করছি, কেকটা আনতে পারলাম না কেন? ও বলে রোল খাবো, ওরিও খাবো, এসব নিয়ে পাগল হয়ে গেছে, কি অবস্থা। কত বড় প্যাকেট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি স্নানটা করে আসি গাইস। A few moments later. এই যে দেখো গাইস কি করছে মেয়ে, আর আমি স্নানে গেছিলাম গাইস, আমি বাইরে বেরিয়ে দেখছি কি সব করছে। কি করছো ভাই? পকোড়া বানাবো। পকোড়া মানে সোয়াবিনের? হুম। বাহ, কত বুদ্ধি তো তোমার। কি আগে বানিয়েছো কোনোদিন? না, বানাইনি গাইস, তাহলে প্রথমবার বানাবো। অবশ্যই খুবই ভালো। এটা মিক্স করে দেবো, ইয়েতে পেস্ট করে দেবো এক কথায়। আচ্ছা চল আমি একটু হেল্প করি তাহলে গাইস, আমি তো জানতামই না এগুলো বানাচ্ছো তুমি। হ্যাঁ সারপ্রাইজ দিতে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু জেনে গেলে। আমি তো জেনে, আরে বাড়িতেই করছো তুমি, আমি স্নানটা করতে ঢুকছিলাম, বেরিয়ে দেখতে হবে না? আমি বেরিয়ে দেখি এখানে বসে থাকি গাইস চুপচাপ, হলো ইয়ে পেঁয়াজ কাটছে, রসুন কাটছে, এগুলো করছে। আমি ভাবলাম কি করছে আবার এখানে এসে, দেখি দেখছো পকোড়া করছো। বাহ, করে নাও, মানে করো করো, হ্যাঁ আমি ইয়ে করে দিচ্ছি তোমাকে। এই যে দেখো গাইস কি সুন্দর করে মেখে নিয়েছে, হ্যাঁ আর ও এখান থেকে ছাড়বে, আমি খালি তুলবো, ঠিক আছে? হ্যাঁ। আমার কাছে ওইটা। তো চলো গাইস ফটাফট করে নেই বুঝলে, তারপর দেখাতে হবে তোমাদেরকে, তাই না ভাই? হ্যাঁ। গাইস দেখো ছেড়ে দিয়েছে, কি সুন্দর। হোক। চলো না, একটু ঘাটে নিলে হবে না। হ্যাঁ এই দেখো গাইস কত সুন্দর লাগছে এই জায়গাটায়, মানে খুবই সুন্দর লাগছে খেতে, তাই না ভাই? আমরা একটা করে খেলাম, খুবই সুন্দর লাগছে, খুবই। খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম আমিও খাচ্ছি, ও আমি ফার্স্ট টাইম করছে। বানিয়েছি, আমি বানিয়েছি। বাহ, তাহলে guys এরকম করে শিখে যাবে, তাই না? অনেক কিছু শিখে যাবে এরকম করে। হ্যাঁ বাহ বাহ, এই যে গাইস দেখো হয়ে গেছে মেয়ের, কতগুলো দেখেছো, কত সুন্দর লাগছে, মাছের তালে বড়া। সত্যি বলছি তালে বড়া মতো লাগছে। না না চিকেন। চিকেন পকোড়া হয়? হ্যাঁ চিকেন পকোড়া। মা বলছে, মাও জানতো করতে, ইউটিউবে দেখছে। হ্যাঁ ভালোই হয় বলে। না গাইস খুবই ভালো লাগলো, একটা দুটো খেলাম তো খুবই ভালো। এটাতে চাট মশলা দিলে আরো ভালো লাগবে, তাই না ভাই? হ্যাঁ চলো এই গুড্ডুকে দাও, মাকে দাও একটু করে। হ্যাঁ আগে বসবা। এই যে দেখো গাইস কত সুন্দর না? ওয়াও, ভাগ্য হলো আজকে বাইরে যাইনি, তাছাড়া এটা মিস করতাম আমি একদমই, জানতাম না তুমি পারো। আমিও কি জানতাম আমি পারি। দেখো গাইস, ওয়াও চিকেন পকোড়া। না, একদম খুবই সুন্দর লাগছে, খুবই নিরামিষ সুন্দর লাগছে। চিকেন পকোড়া। সোয়াবিনের গাইস, তোমরা তো জানোই। দারুণ খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে গাইস, খুবই সুন্দর হয়েছে। সসটা দিয়ে আমি এখন মধ্যে খাইনি, বাট এমনি চিকেনের মতো লাগছে বুঝলে। দারুণ আমি লাগছে। বানিয়েছি। এত সুন্দর করে মশলাটা ভিতরে ইয়ে হয়েছে না, মাছটা খুব সুন্দর করেছে, ওই কারণে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম বাবাই, লাভ ইউ। লাভ ইউ টু। ইস তোমরাও খেয়ে নাও। ইয়ে এই যে হ্যাঁ, 10K এর জন্য চিকেন পকোড়া খাওয়াচ্ছে আমাকে। ওকে চলো গাইস আমরা, চিকেন পকোড়া। হ্যাঁ 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 গাইস আমরা খেয়ে নিই, ঠিক আছে? এই যে দেখো গাইস কি করছে মেয়েটা, শয়তানি। এই বেরো 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 গাইস, কি পাজি জানো, আমাকে বলে নাকি, বলে হলো ইয়ে আলুর তরকারি করবো, মাকে যাই বলো তো যে আলুর তরকারি করবো নাকি। তাই মাকে গিয়ে বললাম যে ও আলুর তরকারি খেতে ইচ্ছে করবে নাকি। তো মা বলছে ঠিক আছে, তরকারি কম আছে তাহলে করুক। আমি ওকে এখন এসে বলি যে ওর মা বললে আলু তরকারিটা করতে, ও আমাকে বলে কি না, আমাকে তো রেসিপি দেখতে হবে আগে, তারপরে করবো। কি অবস্থা শয়তান মেয়ে, কবে রেসিপি দেখবে, কবে করবে ভাই? আলুগুলো উঠিয়ে দিই। আলুর তরকারি করবো না আলু ভাজা করবো, আমি তো বুঝতে পারছি না। আলু ভাজা করলে করো, যেটা ইচ্ছে, যেটা মন চাই তোমার। A few moments later. এই যে দেখো গাইস আলু ভাজার রেসিপি। ইস, কতক্ষণ ধরে অনলাইনে সার্চ করেছে গাইস আলু ভাজার রেসিপি। দেখিনি আমি, আলুর তরকারি। ওলে বাবা লে, ওলে বাবা লে, কিউট কিউট বাবাই তো, এটা কত সুন্দর লাগছে আজকে, দেখেছো? সত্যি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওমা ভাত হয়ে গেছে, একদিকে তুমি ভাত করবে আর ও তরকারি করবে। চলো ঠিক আছে করে নাও, হ্যাঁ আচ্ছা guys, চলো একটু পরে দেখা হবে। এই যে guys, দেখো মটর, কালকে ঘুগনি করবে মেয়েটা, মানে এত রান্নার শখ জেগে গেছে তোমার, না ঘুগনি আর লুচি।
দেখি লুচি পারবো কিনা, আগে ঘুগনিটাই করি, ফার্স্ট টাইম করবো আমি। তাই কেন আগের বার মা শিখাই দিল না তোমাকে? খালি মা সিদ্ধ করে দেবে, হ্যাঁ বাকি তোমাকে করতে হবে। কেন তুমি এখানে দাঁড়াইছিলে মনে আছে? আমি নিচে লুচি করছিলাম। খেলাম, হ্যাঁ যাই হোক, আমি কালকে ভালো করবে। করবো। আচ্ছা ঠিক আছে, যত ভালো করবে তত আমার ভালো, তাই না guys? আমি খেতে পারবো সুন্দর সুন্দর। হ্যাঁ হ্যাঁ এখন দেখি লুচিটা মনে হয় আমাকে করতে হবে সকাল সকাল। হুম। শয়তান। এই যে গাইস দেখো, আমরা কার্টুন দেখতে দেখেছো, বাংলা কার্টুন গুলো অনেক খুব পছন্দ লাগে গাইস। হ্যাঁ এই দেখো আলু ভাজা, কতগুলো আলু ভাজা। আমি আর এ তো আলু ভাজা দিয়েই খাবো এখন, মাছ টাছ খাবো না। হ্যাঁ একদম। চলো গাইস আমরা খেয়ে নিই। হ্যাঁ ভালো লাগছে দেখো তো একবার, ভালো? নরম সেই হয়েছে, বাহ তাহলে তো একদমই ঠিক। এই দেখো। ইসরে ইসরে ইসরে, আচ্ছা খেয়ে নাও। এই যে গাইস দেখো খেয়ে দিয়ে একদম শেষ, ঘুমায় আছে। কি অবস্থা গাইস, এত সুন্দর আলু ভাজা করেছিল না, এত সুন্দর আলু ভাজা করেছিল, মানে আলাদাই লাগছিল খেতে। আজকে তো খুব সুন্দর সুন্দর রান্না করছো ভাই, তোমার হাতে মানে জাদু চলে আসছে। মুখে দিতেই হচ্ছে গলে যাচ্ছে, এত সুন্দর এত সুন্দর নরম লাগছিল। হ্যাঁ খুবই ভালো ছিল গাইস, খুবই ভালো ছিল, খুব জাদু চলে আসছে তোমার হাতে ভাই। হ্যাঁ কালকে আবার ঘুগনি করবে গাইস, বুঝলে? তো কালকে আমার বাড়িতে উঠতে পারবো কিনা এটাই খালি, আমি তো সকাল করে খুব তাড়াতাড়ি উঠি না। উঠতে হবে, তাছাড়া ঘুগনি নষ্ট না। কেন গাইস বলো, একটা জিনিস করতে চেয়েছে, ঘুগনি ভিজায় রেখে দিয়েছে মানে কালাই গুলনকে, আর যদি এখন না করে মটর গুলো নষ্ট হয়ে যাবে না। করবো তো। আচ্ছা কিন্তু 11টা দিয়ে তো খেলে হবে না, সকালে খাবার, তাই না গাইস বলো? সকাল সকালই খেতে হবে। তো guys, যাই হোক আজকের কন্টিনিউ করছি না, আজকে কি দিয়ে করলাম পুরোদিন ওটা যাই না, বুঝলে? তো যাই হোক আজকে ভিডিও এতক্ষণই থাক। আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও। কি হবে ভাই? কিছু না। কিছু না। আর গাইস আমাদের ফ্যামিলির সাথে জয়েন হয়ে যাবে, আর দেখা হবে অন্য ভিডিও। বাই, গুড নাইট। গুড নাইট। কি হলো, তুমি আমাকে মারতে চাইলে? তুমি আমাকে মারতে চাইলে? বলো। খালি মিথ্যে কথা বলছি তাই তো?